হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং একটি ছবি, যে ছবিটির নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং যেটি মে মাসেতে মুক্তি পাবে। তো এই ছবিটি বক্স অফিস কালেকশান, তারা কতটা বক্স অফিস কালেকশান আনতে পারে, আজকে সেই বিষয়টার উপরে একটা প্রেডিকশান করেছি বা একটা চিন্তাভাবনা করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যদি আমার কথার সঙ্গে যদি সহমত যদি আপনারা যদি হন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর যদি সহমত না হন বা হয়তো আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে বা আমি হয়তো কিছু ভুল বলতেও পারি, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে মে মাসটা মিঠুন চক্রবর্তীর সিনেমা এখন এলে যে একটা হুড়মুড়িয়ে তারা একটা হল বা একটা শো সংখ্যা পেয়ে যাবে, এটা কিন্তু একদমই না বাস্তব। নাম্বার ওয়ান যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে একটা ছবিতে মিঠুন চক্রবর্তী আছে মানে আমাদের এইখানকার কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যে প্রচুর হল সংখ্যা পেয়ে যাবে, সেইটা একদমই না। কিন্তু প্রথম একটা, 2 নম্বর, এইটার জন্য কিন্তু তারা কিন্তু পিছালো। কেন, কী কারণের জন্য পিছালো এবং হচ্ছে যে কেন বক্স অফিস কালেকশানটা কীরকম আসতে পারে, সেই দিকে আস্তে আস্তে আসছি। নেক্সট আর একটা, সেইটা হচ্ছে যে এইবারে কিন্তু এইটা একটা নতুন প্রোডাকশান হাউস, তারা কিন্তু একদমই কিন্তু রিস্ক নিতে চায়নি। তার কারণ দেখুন, প্রতীক্ষিত বসুর আগের যে ছবিটির নাম হচ্ছে যে শাস্ত্রী, দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল। সুরিন্দর ফিল্মস মানে একটা বিশাল বড় একটা প্রোডাকশান হাউস কিন্তু, ঠিক আছে, সেই প্রোডাকশান হাউসটাতে পাওয়ার পরেও কিন্তু তারা কিন্তু সেই রকমভাবে কিন্তু একটা হল সংখ্যা বা শো টাইম তারা কিন্তু সেরকমভাবে কিন্তু পায়নি। তো সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে মিঠুন চক্রবর্তীর এই সিনেমাটি যদি বক্স অফিসে যদি ভালো যদি পারফর্ম করতে হয়, তাহলে কিন্তু এইটাকে কিন্তু একটা ভালো সময়ে রিলিজ করতে হবে। তার কারণ এই মাসে তারা সত্যি যদি রিলিজ যদি করতো না, তাহলে বিশ্বাস করুন, শাস্ত্রী যে মুভিটা মিঠুন চক্রবর্তী, তার থাকতেও কিন্তু খারাপ কিন্তু বক্স অফিস কালেকশান এইটার আসতো। তার কারণ বিশাল বড় বড়, সেটা হিন্দি থাকতে বাংলা থাকতে সব থাকতে কিন্তু এই ঈদের সময়ে কিন্তু মুক্তি পাচ্ছে। তো তারা এই যে একটা যে ভালো যে একটা চিন্তাভাবনা করেছে, এখানে যে অনেকে হয়তো বলবে যে ভয় পেয়ে গেছে বা মিঠুনদার দম শেষ, মিঠুনদার নামে সিনেমা চলে না, এটা ভুল। আমি বারবার বলে দিচ্ছি, এটা ভুল। হ্যাঁ, দেখুন, এই যে আমরা যে দেবদাকে ভালোবাসি, জিৎদাকে ভালোবাসি, এই দেবদা জিৎদা এদেরও কিন্তু একটা সময় বয়স হবে, তখন নতুন কোনো অভিনেতারা আসবে। এই যে আমরা আজ ই মানে একটা কথা বলছি, আলোচনা করছি, একদিন আমাদেরও বয়স হবে, বয়স হতে হতে একদিন আমরাও কিন্তু একটা সময় কিন্তু ডাউন খাবো। সেই রকমই কিন্তু এটাও কিন্তু, তবে এই বয়সে এসে সত্যি কথা, শুধু এই বয়স বলবো না, এই সময়টা এসে মিঠুন চক্রবর্তী যেভাবে সিনেমা করছে এবং যে কন্টেন্টগুলো তিনি মানে বেছে বেছে সিনেমাগুলো তৈরি করছে, বা তৈরি করছে না মানে অভিনয় করছে, এগুলো কিন্তু একটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ঠিক আছে। মিঠুন চক্রবর্তীর প্রত্যেকটা সিনেমাতে কিন্তু মেসেজ থাকে, আর সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী করছে। তো সব কথা শেষে একটাই কথা বলবো, যে এই যে মে মাসে তারা একটা কারণ সেই সময় কোনো ভালো সিনেমা বা বড় সিনেমা রিলিজ পাচ্ছে না, আশা করব তারা একটা ভালো হল সংখ্যা পাবে। আর ভালো যদি হল সংখ্যা যদি পায়, এই সিনেমাটি কিন্তু, যদি ধরুন আমি খুব খারাপ করে ধরলাম, 1 কোটি টাকাও যদি বক্স অফিস কালেকশান নিয়ে আসে না, তাতেও কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা সুপারহিট হবে। তার কারণ এটা একটা সত্যি কথা, একদম ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি কিন্তু, বুঝতে পারছেন তো? তো সেখান থাকতে এটার যে টিজার বা ট্রেলার, সেটার উপরে আমরা আশা করে বসে রয়েছি কেমন হবে, সেগুলো দেখা যাক। দেখা গেলে আমরা বুঝতে পারবো যে এই ছবিটি আরেকটু কতটা ভালো কালেকশান বা দর্শক এটাকে নিয়ে ভালো এক্সাইটেড আছে নাকি। আপনাদের কী মতামত, সেটা প্রথমেই বললাম, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।